তাই না? স্যার ওকে, এর আগে ছিল কিউ। কিউ এর প্রথম যে ভার্সনটা ছিল তোমাদের মনে আছে কিনা? একটা ক্লাস মাই কিউ আমরা তৈরি করেছিলাম, যার মধ্যে এন কিউ এবং ডে কিউ ছিল, রাইট? মনে আছে? মনে আছে? জি স্যার এখানে রেয়ার প্লাস প্লাস ছিল না? প্রতি মুহূর্তে রেয়ারকে এক করে যোগ করছিলে না? কোন আইটেম যোগ হচ্ছে, তখন শেয়ারে গিয়ে যোগ হচ্ছে এবং এক বেড়ে যাচ্ছে। আবার যখন কোনো ডেকিউ করছো, তখন ফ্রন্ট থেকে সে ডেটাটা নিচ্ছে এবং ফ্রন্ট এক করে বাড়িয়ে দিচ্ছে, তাই তো? কিন্তু এই ডেটার নির্দিষ্ট তো সাইজ আছে, তাই না? 10টা, তাই তো? তো এটা সর্বোচ্চ তুমি এনকিউ সর্বোচ্চ কতটা করতে পারবে? 10টা এলিমেন্ট রাখতে পারবে। তারপরে তো যেহেতু শুধু রেয়ার প্লাস প্লাস হচ্ছে, তাই না? সে তো এক সময় শেষ হয়ে যাবে, এক সময় ইন্ডেক্স আউট অফ বাউন্ড হয়ে যাবে, অর্থাৎ রেয়ারের ভ্যালুটা এক সময় 10 হয়ে যাবে, তাই তো? জি স্যার এটা করার জন্য এটা এটা কি করা হয়? সিম্পলি রেয়ার যেটা আছে, দেখো এই রেয়ার প্লাস প্লাস যেটা করলাম, আচ্ছা, রেয়ার প্লাস প্লাস করার পরে রেয়ার ইকুয়াল পার্সেন্টেজ কিউ সাইজ। সংখ্যাটা যদি বড় হয়ে যায় তাহলে আমি 0 বানিয়ে দেব, 10 যদি হয়ে যায় তাহলে 0 বানিয়ে দেব না? একইভাবে যখন ফ্রন্টকে তুমি চেঞ্জ করছো, তাই না? আমি ফ্রন্টকেও কিউ সাইজ দিয়ে রিমাইন্ডার করে ফেলবো। এটা বুঝতে পেরেছো? করার সাথে সাথে এটা সার্কুলার কিউ হয়ে যাবে। এটা সার্কুলার কিউ, অর্থাৎ যখন রেয়ার 10 হবে তখন আমি কি করছি? 0 বানিয়ে দিচ্ছি না? জি স্যার আমি এক্সাম্পল হিসেবে ছোট একটা ব্যবহার করি, ঠিক আছে? 1 2 3 4 5, 5টা এলিমেন্ট ইয়ে করি, হ্যাঁ? আচ্ছা, আরো কমায় দিলাম, মাঝখানে একটা কমায় দিলাম, 4টা। ওকে, 4টা এলিমেন্টের চিন্তা করো কিউ। ওকে, তাহলে কিউ সাইজ এখানে কত? 4 না? জি স্যার প্রথমে প্রথমে রেয়ার এবং ফ্রন্ট কত? প্রথমে দেখা যাচ্ছে একেবারে ইনিশিয়ালি আমি রেয়ার এবং ফ্রন্ট 0 বানিয়েছি, রাইট? জি স্যার এই কোডে একটা ভুল আছে বাবা। ওকে, আন্ডারফ্লো হবে, এখানে ভুলটা আছে। আন্ডারফ্লো ফ্রন্ট লেস দেন ইকুয়াল রেয়ার হবে না। ফ্রন্ট যদি লাগবে না, কিউ সাইজের চেয়ে সরি
জিরোর চেয়ে ছোট হয়, জিরোর চেয়ে ছোট হয়, তাহলে এটা আন্ডারফ্লো করবে। ঠিক আছে? জি স্যার। জিরো 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 লেস দেন ইকুয়াল জিরো হবে। হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়ালি ফ্রন্ট দেখো জিরো আছে, অর্থাৎ ফ্রন্ট ইন্ডিকেট করছে একটা ফ্রন্ট তো জিরো হওয়া উচিতই নয় কোনোভাবেই। এটা আসার আগ পর্যন্ত -1 থাকুক। তাহলে না, প্লাস প্লাস ফ্রন্ট, একটু এক মিনিট, জিরো জিরো সার্ভিসটা দেবে প্লাস প্লাস ফার্স্ট Sir, front equal rear হবে? ফ্রন্ট লাগবেই না তো, কিউ সাইজ লেস দেন ইকুয়াল জিরো হলে আন্ডারফ্লো, কিউ সাইজ এটা রিয়ারও তো লাগবে না, কিউ সাইজ রাইট রাইট ভেরিয়েবল লাগবে। কিউ সাইজ না বলে এটা ম্যাক্স বলি, তাই না? ম্যাক্সিমাম এটা। আর কিউ সাইজ হচ্ছে কিউ এ যেই ডেটাটা আছে, ইনিশিয়ালি কিউ এ 0 আছে, ম্যাক্স একবারই হয়। তাহলে যখন ডেটা এনকিউ হয় তখন আমাকে কিউ সাইজটা বাড়িয়ে দিতে হবে, তাই না? যখন ডিকিউ হয় তখন কিউ সাইজটা যাবে। ওকে, তাহলে কি যখন কোনো ডেটা আসছে তখন আমি রেয়ারে ডেটাটা বসাচ্ছি এবং রেয়ার প্লাস প্লাস করে দিচ্ছি এবং ডেটাটা কিউ সাইজ বাড়িয়ে দিচ্ছি। এখন কিউ সাইজ যদি গ্রেটার দেন ম্যাক্স হয়, গ্রেটার দেন ইকুয়াল ম্যাক্স হয়, তাহলে ওভারফ্লো। আর কিউ সাইজ যদি লেস দেন ইকুয়াল 0 হয় তাহলে আন্ডারফ্লো, নিচে যাবে। ওকে ফাইন, তাহলে সমস্যা নেই, ফ্রন্ট ডেটা দেবে। ঠিক আছে, এবার ফর এক্সাম্পল আমি ক্যালকুলেশনের সুবিধার্থে 4টা নিয়ে কাজ করছি, রানের সুবিধার্থে। হ্যাঁ, তাহলে আমি প্রথমে এনকিউ করব, একটু রান করে নিই আগে, প্লাস প্লাস না, no such file. ওয়ার্নিং কি এসে গেছে? int front কি বলে, in class initialization of non-static data member,
চ্যাপ্টার দিয়ে দেবো? My class. হ্যাঁ? My queue, my queue. My queue. Data initialization লাগছে না? Front equal 0. Rear equal max equal queue size equal 0. ওয়ার্নিং এ তৈরি করতে পারে না? ওকে, স্যার এদিকে এক্সিকিউট আল্টার নাম আচ্ছা কিউ তো না, সবগুলোই এ হিসেবে রান হয়, তৈরি হয়, তাই তো? ঠিক আছে। 32 332 was right. ওমা, ঠিকই কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার নিউ লাইন কোন জায়গায় নিউ লাইন বাদ পড়েছে। এন্ডেল 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 না, লাস্টে 2 32 হয়। ওকে, 1 2 3 সরি কিউ সাইজ দিয়ে করছি কেন আমি? কিউ সাইজ দিয়ে আমি কিউ সাইজ ছিল তো, চেঞ্জ করি নাই। অর্থাৎ ম্যাক্সের চেয়ে বেশি হয়ে গেলে রিয়ার আবার 0 হবে, ম্যাক্সের চেয়ে বেশি হয়ে গেলে ফ্রন্ট আবার 0 হবে। ওকে, নাও খেয়াল করো যে এইখানে এরপরে যদি এনকিউ আরো এনকিউ করতাম তাহলে কি গুণা করতো? 5, তাহলে কি আসবে? আন্ডারফ্লো, রাইট? কেন আন্ডারফ্লো? এই আন্ডারফ্লো কেন? এটা এনকিউ করতে গেলে ওভারফ্লো হবে। কিউ সাইজ গ্রেটার দেন ইকুয়াল, ও আচ্ছা হ্যাঁ, আন্ডারফ্লো 4 বার কিন্তু এনকিউ করার সময় তো ওভারফ্লো আগে একটা হয়ে যাবে, তাই না?
এনকিউ এনকিউ করলে ওভারফ্লো হবে। ওভারফ্লো হবে, এনকিউ করলে ওভারফ্লো হবে। এনকিউ zero 1 ওভারফ্লো ওভারফ্লো ঠিক আছে। এবার একটা শেষে হ্যাঁ, নিউ লাইন ফিট করব। And, নতুন এনভায়রনমেন্টে প্রোগ্রাম করতে আমার খুবই কষ্ট হচ্ছে ভিজুয়াল কোডে। স্যার ওভারফ্লো হলে আমরা রিটার্ন করব না? হ্যাঁ, ওভারফ্লো হলে আমরা রিটার্ন করব না? কি রিটার্ন করব না? ওভার হ্যাঁ, অবশ্যই। তাছাড়া তো এটা queue size and return -1 এক্সিট করা যায় ডিরেক্ট। রিটার্ন এক দুই তিন চার পাঁচ ওভারফ্লো, 1 2 3 4 5 আন্ডারফ্লো। কিন্তু ওভারফ্লো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রথমে ওভারফ্লো হয়েছে, তারপরে ডেকিউ করেছে, তাই তো? ওকে, ঠিক আছে। ডেকিউ করতে গিয়ে পঞ্চমটাতে আন্ডারফ্লো হয়েছে। আন্ডারফ্লো যখন হয়েছে তখন -1 রিটার্ন করেছে, তাই তো? ওকে, এটা বুঝতে পেরেছো? এখন সার্কুলারে কি হবে? এটা যদি শুধু বাড়তে থাকে তাহলে এই ঝামেলাটা, তাই তো? না, বিষয়টা ওইখানে আমি একটু দেখে নিই।
cout mq dot dq and mq dot dq was function না তাহলে খেয়াল করো আমি আগে দুইটা করে নিয়েছি ডিলিট করেছি ওকে তাহলে আগে দুইটা ডিকিউ হয়েছে পরে তিনটা ডিকিউ হয়েছে ওকে তাহলে 5 আমি কিন্তু এই সময় 1 2 পুশ করেছি তারপরে দুইটা ডিকিউ করেছি তারপরে 3 4 5 পুশ করেছি হ্যাঁ ওকে তাহলে আমরা দেখি এটার কি অবস্থা হয় কোনো আন্ডারফ্লো বা ওভারফ্লো হয়নি আচ্ছা এখানে কোনো আচ্ছা এখানে হ্যান্ডেল এখানে কোনো ওভারফ্লো বা আন্ডারফ্লো হয়নি তাহলে লাস্ট ইন্ডেক্সটা কত তাহলে একটা ছোট্ট ফাংশন লিখি যে ফাংশনটা আমি ইন্ডেক্সটা পড়তে পারবো ঠিক আছে মানে ফ্রন্ট বা রেয়ার পড়তে পারবো ওকে তাহলে একটা পাবলিক ফাংশন যে ফাংশনের কাজ হচ্ছে দুইটা ইন্ডেক্স প্রিন্ট করা ওকে void print index cout প্রথমটা কি front tab rear ওকে ফ্রন্ট রেয়ার আমি ইন্ডেক্সটা প্রিন্ট করছি সবশেষে হ্যাঁ ও কল করি নাই call mq dot print index কয়েকটা জায়গায় ইন্ডেক্স প্রিন্ট করে দুইটা করার পরে এই অপারেশন করার পরে দুইবার প্রিন্ট ইন্ডেক্স ওকে ওকে 1 2 যখন প্রথমে এনকিউ করেছে 1 2 এনকিউ করেছে তারপর ডিকিউ করেছে তাই না ডিকিউ করেছে তাহলে এনকিউ যখন করলো তখন 0 থেকে প্রথমবারে 1 হয়েছে 2 পুট করার পরে রেয়ারটা এনকিউ যখন করছে তখন রেয়ার বেড়ে যাচ্ছে না এইখানে ওকে সো একেবারে যখন দুইটা এনকিউ করা হলো তখন
এনকিউ করলে একটা যখন পুট করলাম, কিউতে ডেটা রাখলাম, তখন রেয়ার আমি বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে 1 হয়েছে। তারপর যখন 2 রাখলাম, রেয়ার বাড়িয়ে 2 হয়েছে, তাই না? এক ঘর করে রেয়ার বেড়ে গেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সর্বপ্রথম যে প্রিন্টটা, অর্থাৎ 2টা এনকিউ এর পরে প্রিন্ট হচ্ছে ফ্রন্টে 0, রেয়ারে 2 আছে। এখন যখন ডেকিউ করি তখন আমরা কি করি, ফ্রন্টটাকে বাড়িয়ে দিই না? তাহলে এটা ডেকিউ হয়েছে, তখন ফ্রন্ট কি হয়েছে, বেড়ে গেছে না? ফ্রন্ট বেড়ে 2 হয়েছে 2টা ডেকিউ হওয়ার পরে, ঠিক আছে? এখন তারপরে আমি 3টা কি করেছি, 3টা এরপরে কি হয়েছে, 3টা ডেটা এনকিউ হয়েছে। মোট তো আমাদের সাইজ কত, ডেটা সাইজ 4 না? 4। তাহলে 4 যদি হয়, তাহলে এখন বলো তো যে এইখানে রেয়ার আগে ছিল 2, এবার এনকিউ করলে রেয়ার কত হবে, 3। 4 এ রেয়ার কত হবে, 4 এ রেয়ার কত হবে, 4 ইনসার্ট করার পরে রেয়ার কত হবে, 0। 4 হয়ে তারপরে 0 হয়ে যাবে। তারপরে এনকিউ 5 হইলে, যখন এই পরের ডেটাটা এনকিউ করা হচ্ছে, তখন 0 থেকে 1 বেড়ে 1 হবে। ওকে, এরপরে যখন তুমি ডেকিউ করছো তখন তো ফ্রন্ট রেয়ার বাড়ছে, আর ডেকিউ করলে ফ্রন্ট বেড়ে যাচ্ছে। ফ্রন্ট কততে শেষ হয়েছিল আমাদের, সর্বশেষ 2তে না? 2তে শেষ হয়েছিল। তাহলে ডেকিউ করলে 3 হবে, আবার ডেকিউ করলে 4 হয়ে 0 হয়ে যাবে, তারপর আবার ডেকিউ করলে 1 হবে। তার মানে লাস্টে ফ্রন্ট এবং রেয়ার 1 1। এই অংশ বুঝতে পেরেছো কিনা? 1 এর সাথে যদি তোমরা মনে করো এটা 1 ম্যাচ হয়ে যাচ্ছে, তাহলে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, বুঝতে পেরেছো? এটা সার্কুলার কিউ। তার মানে এখানে যখন আমি এখানে একটু অ্যানোটেশন করে ফেলে কিভাবে কাজ করছে, তাহলে প্রথমে আমি এনকিউ করেছি 11, তারপরে এনকিউ করেছি 12। সো এই মুহূর্তে আমাদের হাতে ফ্রন্ট কত, ফ্রন্ট কিন্তু 0, বাট রেয়ার কত, রেয়ার 2, রাইট? এটা তাহলে আমি এবার ডেক করব। ডেক করলে কি ঘটবে, ফ্রন্টটা বেড়ে যাবে, প্রথমে 11, তাই না? প্রথমে 11 সরাবে, ফ্রন্ট বেড়ে গেল, তারপরে 12 নেবে, ফ্রন্ট বেড়ে গেল। অ্যাকচুয়ালি কিন্তু ডিলিট হয় না, ঠিক আছে? তাহলে ফ্রন্ট এবং রিয়ার দুইটাই কিন্তু এখন 2 এ আছে, তাই না? তাহলে এরপরে 13 পুট করলে, 13 পুট করলে এখানে বসবে, তারপরে 14 পুট করলে এখানে যাবে, এবং রেয়ার বেড়ে 4 যেহেতু হয়ে গেছে, রেয়ার বেড়ে 0 হয়ে যাবে। তাহলে 15টা বসবে কোথায়, এই জায়গায়। ওকে, এখন ফ্রন্ট কত আছে, ফ্রন্ট তো 2 আছে না? যখন ডেক করব তখন ফ্রন্ট প্রথমে 13টা তুলে নেবে, সরি 13টা তুলে নেবে, ফ্রন্ট বেড়ে 3 হবে, তারপরে 14 তুলে নেবে, ফ্রন্ট বেড়ে 4 হবে। 4 হওয়ার অর্থ আবার 0 হয়ে যাওয়া। তারপরে পরের যখন ডেক করা হচ্ছে তখন ফ্রন্ট বেড়ে 15 উঠছে এবং ফ্রন্ট বেড়ে
1 হয়ে যাচ্ছে। এটা ক্লিয়ার হয়েছে? স্যার আরেকবার একটু বুঝিয়ে বললে ভালো হয় স্যার। আরো বুঝিয়ে বলা? ঠিক আছে, আরেকবার আমি বুঝিয়ে বলছি। খেয়াল করো, যখন এনকিউ করছে তখন আমি প্রথমে আমাদের এটা কোথায় আছে, ভ্যালুটা ফ্রন্ট এবং রেয়ার কততে আছে? আচ্ছা, উপরে আমি ফ্রন্ট লিখি, নিচে রেয়ার লিখি। ফ্রন্ট এবং নিচে লিখি রেয়ার। ঠিক আছে, এখন ফ্রন্টে কত? 0তে না? বুঝতে পারছো? ফ্রন্ট আর রেয়ার তো এখন 0-তে স্যার। 0তে। তাহলে আমি প্রথমে 11 এনকিউ করলাম। 11 এনকিউ করলাম। 11 এনকিউ করলে কি বাড়বে? এনকিউ করলে কে বাড়বে? রেয়ার বেড়ে যাবে, তাই না? রেয়ার বেড়ে কই যাবে? একে। রেয়ার বেড়ে 1-এ যাবে। আর ফ্রন্টের জায়গায় তো থাকবে না। এবার আবার 12 এনকিউ করো। 12 এনকিউ করলে 12, তখন রেয়ার বেড়ে হবে 2-এ যাবে। এটা বুঝতে পেরেছো? তারপর আমি এই ইন্ডেক্সটা প্রিন্ট করলাম। ইন্ডেক্সটা প্রিন্ট করলে কি পাবো আমি? ফ্রন্ট 0 আর রেয়ার 2 পাবো। দেখো, ফ্রন্ট 0 আর রেয়ার 2 পাবো। তারপরে আমি ডেকিউ করছি। ডেকিউ করলে কি হবে? এখানে যে 11টা ছিল সেই 11টা আউট হয়ে যাবে, তাই তো? 11টা সরে যাবে। অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি সরে না। অ্যাকচুয়ালি কি হয়? শুধু ফ্রন্ট বেড়ে যায়। ফ্রন্ট কততে যাবে? এই ডেটাটা পাঠিয়ে দেয়। পাঠিয়ে দিলে সি আউট, মানে 11টা প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে ফ্রন্ট বেড়ে যাবে এবং 11টা রিটার্ন যেহেতু করছে, সো সি আউট হবে, প্রিন্ট হবে 11। তারপরে দেখো আবার ডেক করা আছে। ডেক করলে কি হবে? আইটেমটা 12 নিল, নেওয়ার পরে ফ্রন্টটা বেড়ে যাবে এবং সেই আইটেমটা রিটার্ন করবে এবং সেই আইটেমটা সি আউট হবে, তার মানে 12 প্রিন্ট হবে। এই মুহূর্তে যদি আমি প্রিন্ট ইন্ডেক্স করি তাহলে আমি কত পাবো? ফ্রন্টে 2 আছে, রেয়ারে 2 আছে। ওকে, এরপরে কিউ করো 13। এনকিউ 13 করলে এনকিউ 13 করলে 13 লেখা হবে এবং রেয়ার বেড়ে কত হবে? 3 হয়ে যাবে, রাইট? আবার এনকিউ 14 করলে 3 নম্বর ইন্ডেক্সে 14 বসবে এবং রেয়ারটা কি ঘটবে তখন? রেয়ারটা কি ঘটবে? যেহেতু এখন রেয়ার বেড়ে যাবে, 3 থেকে বেড়ে 4 হবে, আর 4 মানেই 4% 4 কত হয়? 0 হয়ে যায়। সো এটা রেয়ারটা হয়ে যাবে 0-তে। এখন খেয়াল করো, এরপরে আবার এনকিউ করেছে 15, তাহলে আমার এখানকার ভ্যালু চেঞ্জ হয়ে কত হবে? 15 হবে। ভ্যালু, আগের ভ্যালুটা মুছে যাবে, তাই না? জি স্যার। যখন বেড়ে গেল তখন রেয়ার কোথায় যাবে? রেয়ার 1-এ চলে যাবে 15 যখন পুশ করলাম, তাই না? ওকে, এই মুহূর্তে যদি আমি ইন্ডেক্স এনকিউ করার পরে
এনকিউ করার পরে যদি আমি প্রিন্ট করি তাহলে আমার ফ্রন্ট কত আসবে? দেখো ফ্রন্ট কত আসবে? 2 0 1 2, তাহলে ফ্রন্ট আসবে 2 এবং রেয়ার তো আসবে 1, তাই আসছে 2 1, রাইট? এরপরে আমি ডেক করছি মানে ফ্রন্ট থেকে ফ্রন্টটাকে আমি ভ্যালুটা নিচ্ছি 13 নিচ্ছি, নেওয়ার পর ফ্রন্টটা বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দেওয়ার পর 13 রিটার্ন করছি, 13 রিটার্ন করার পরে সেটা সি আউট করছি, তার মানে 13 প্রিন্ট হবে। এরপরে আবার যদি ডেক করি দ্বিতীয় ডেকে, সে কি করছে? ফ্রন্ট প্রথমে 14 সংরক্ষণ করছে, তারপরে ফ্রন্ট বাড়িয়ে 4 হচ্ছে, হয়ে যাওয়ার সাথে সাথে অ্যাকচুয়ালি রিমাইন্ডার হিসেবে এটা কত হয়? 0 হয়ে যায় এবং 14 রিটার্ন করে এবং সে 14 সি আউট বা প্রিন্ট করে। এরপরে যদি আবার ডেক করি তাহলে আমি কি করছি? প্রথমে 15 আইটেমটাকে সেভ করছি, সেভ করার পরে ফ্রন্ট বাড়িয়ে দিচ্ছি, ফ্রন্ট বাড়িয়ে দেওয়ার পরে পার্সেন্টেজ মানে ফ্রন্টের মান হলো এখানে 1, 1 কে 4 এর সাথে রিমাইন্ডার করলে 1ই হয়, 15 রিটার্ন করলো, রিটার্ন করার পরে সেটা প্রিন্ট করলো, 15 প্রিন্ট হয়েছে। এবং সর্বশেষ প্রিন্ট ইন্ডেক্স করলে আমরা দেখতে পাবো যে ফ্রন্ট এবং রেয়ার দুইটাই 1 1। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। সবাই বুঝতে পেরেছো? জি স্যার। কোনো কনফিউশন থাকলে বলো, হ্যাঁ? ওকে, তাহলে এখানে আরেকবার আমি সিম্পলি গো থ্রু করছি। সেটা হচ্ছে একেবারে শুরুতে ফ্রন্ট রেয়ার 0 0, ম্যাক্স হচ্ছে কিউ এর মূল সাইজটা, এটা তোমাকে ডাইনামিক্যালি দেখাচ্ছে, কিন্তু যেহেতু অ্যারে ব্যবহার করলে এটা ডিরেক্টলি 4 বসাতে পারতে, অ্যারেতে 4 বসালে হয়, কিন্তু এটা অ্যারে না হয়ে তুমি যদি অন্য কোনো ডেটা প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার ইউজ করো তাহলেও এইভাবে সাইজ বের করা যাবে। ওকে, এটা ছাড়া কিউ সাইজ হচ্ছে 0, একেবারে প্রথমে কিউ এর কোনো সাইজ নেই। সো এন কিউ যখন করব তার মানে ডেটা যখন কিউতে ঢুকাবো সেই মুহূর্তে আমরা অ্যাকচুয়ালি ডেটাটা রাখি কোথায়? রেয়ারে গিয়ে রাখি, তাই না? প্রতিটা মুহূর্তে রেয়ারে ডেটা রাখি, অর্থাৎ কিউ একটা টিকিট লাইন, টিকিট কাউন্ট কথা চিন্তা করো, যেখানে নতুন যদি পার্সন আসে সে কিন্তু রেয়ারে গিয়ে দাঁড়ায়, তাহলে আমি রেয়ার দাঁড়ালাম এবং রেয়ারের একটা একজনের জন্য স্পেস তৈরি করলাম, তাই না? যে আরেকজন এসেও দাঁড়াতে পারবে, রেয়ার প্লাস প্লাস করে দিলাম। এখন সাইজও বেড়ে গেল, কিউ এর সাইজ বেড়ে গেল, এবং রেয়ারটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমি এটাকে সার্কুলার করে দেব। এটা এই লাস্ট লাইন দিয়ে আসলে সার্কুলার করা হচ্ছে। আর যখন ডেকিউ হয় তখন অ্যাকচুয়ালি কি করে যে এইখান থেকে তো একজন পার্সনকে টিকিট দিয়ে দেওয়া হলো, তাহলে কি হবে? পার্সনটা চলে যাবে, ফ্রন্টটা এক ঘর সামনে চলে আসবে, তাই না? এবং কিউ সাইজ, একজনের যে সার্ভিস দেওয়া হয়ে গেছে কিউ সাইজ কমে আসবে, ফ্রন্ট এরকম করে বাড়তে বাড়তে লাস্টে চলে যায়, তাহলে আমি কি করব? ওই সার্ভিসম্যানটা আবার যারা অবশিষ্ট আছে সে ফ্রন্ট থেকে শুরু করবে, অর্থাৎ 0 হয়ে যাবে। ওকে, এই ক্ষেত্রে এভাবে কল্পনা করো যে একটা লাইনে দাঁড়িয়ে আছে, দেখেছো কখনো ওই খাবার বিলি করা দেখেছো? ধরো একটা লাইনে মানুষ এসে দাঁড়াচ্ছে আর কিছু মানুষ খাবার বিলি করছে, তো খাবার যখন বিলি করে তখন ফ্রন্ট থেকে সে খাবার বিলি করছে, তারপরে সেই ব্যক্তিটাও চলে যায়, সার্ভিসম্যানও সামনে চলে যায়, তাই না? সার্ভিসম্যান সামনে চলে গেল, ফ্রন্ট বেড়ে গেল, আরেকজনকে সার্ভিস দিল, এই লোকটা চলে গেল, আবার যদি কখনো কোনো ব্যক্তি আসে জায়গা না থাকে তাহলে সামনে এসে জায়গা নেবে, তাই না? বিষয়টা এরকম।
এটা কি সার্কুলার কিউটা বুঝে গিয়েছে? সার্কুলার কিউ বুঝেছো তোমরা? জি স্যার। ওকে, আমরা এখন মুভ করব ডেক ডাবল এন্ডেড কিউ। ডাবল এন্ডেড কিউ, ঠিক আছে? ডাবল এন্ডেড কিউ হচ্ছে যার দুই দিক থেকেই ইয়ে করা যাবে, ফ্রন্ট এবং রেয়ারের অপারেশন করা যাবে, অর্থাৎ অ্যাডও করা যাবে, করা যাবে, ঠিক আছে? বোথ সাইডে ডিলিট বা ইনসার্ট করা যাবে, তাকে বলা হয় ডাবল এন্ডেড। বোথ সাইডেই এর অপারেশনটা ঘটবে, ডাবল এন্ডেড কিউ, ঠিক আছে? মনে রাখবে। অর্থাৎ আমি যখন এন কিউ করব তখন আমি বলে দেব যে এই এন কিউটা কোথায় হচ্ছে, রেয়ারে হচ্ছে নাকি ফ্রন্টে হচ্ছে। আবার আমি যখন ডেকিউ করব তখন আমি বলে দেব এই ডেকিউটা কোথা থেকে করব, ফ্রন্ট থেকে করব নাকি রেয়ার থেকে করব, ঠিক আছে? বোথ সাইড থেকেই এনকিউ এবং ডিকিউ করা যায়। ক্লিয়ার হয়েছে এটা? এটা বোঝা গিয়েছে? জি স্যার। ডাবল এন্ডেড কিউ, বোথ সাইডেই এনকিউ বা ডিকিউ করা যায়। আমি এটার ইমপ্লিমেন্টেশনে যাব না, কারণ এটা জাস্ট ইজি। একটা প্যারামিটার আমি পাস করে দিয়েই সেখান থেকে ইফ লজিকে ডিসিশন নেব যে আমি ফ্রন্টে ডাটা অ্যাড করব নাকি রেয়ারে ডাটা অ্যাড করব। যখন ডিকিউ করব তখন ফ্রন্ট থেকে ডাটা রিমুভ করব নাকি রেয়ার থেকে ডাটা রিমুভ করব। জাস্ট এডিশনাল একটা প্যারামিটার পাস করলে সে প্যারামিটারের উপরে ডিসিশন নেব যেটা ফ্রন্ট হবে না রেয়ার হবে, ঠিক আছে? সো ডিকিউ আমি এই কোডটা কিউ কোড, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি বাবা। ওকে, চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে সার্কুলার কিউ। নাও আমরা চলে যাই যে ডেকটা বুঝেছো না বাবা? এখানে তোমরা এটা চেঞ্জ করে, কিউটা চেঞ্জ করে সবাই আমাকে জমা দিবা। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট। ডেক ডাবল এন্ডেড কিউটাকে জাস্ট একটা প্যারামিটার পাস করে তোমরা ডেক বানাতে পারবে, ঠিক আছে? সো এটা নেক্সট ক্লাসের আগে তোমরা সবাই আমাকে এটাকে আমার কাছে সেন্ড করতে পারবা, ঠিক আছে? কিন্তু এই 90 জন মানুষ যদি আমাকে ইমেল করে আমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। তার চেয়ে বরং সিআর আছো? হ্যাঁ, আমরা ক্লাসরুম খুলতে পারি, রাইট? গুগল ক্লাসরুম খুলতে পারি, যে ক্লাসরুমে আমরা এই ডাটাগুলো আপ করে রাখতে পারি, ঠিক আছে?
ঠিক আছে, আমি গুগল ক্লাসরুম খুলে তোমাদেরকে আমি এটা দিয়ে দিব। ওকে বাবা, ক্লাসরুমে অ্যাড করে নেব তোমাদের। ওকে, আমি ডেকে আর থাকছি না এবার, যেহেতু আমাদের নেক্সট তোমাদের ক্লাস কয়টায়? 11:30 11:30 পর্যন্ত আমার সময় আছে, রাইট? সো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউটা বুঝতেই পারছো যে কিউ এর সাথে, কিউ এ যেমন এখানে একটা ফিল্ড আছে, এখানে জাস্ট ডেটা আছে না, কিন্তু যখন প্রায়োরিটি কিউ করবে তখন সেখানে ডেটার পাশাপাশি প্রায়োরিটি নামে আরেকটা ভ্যালু থাকবে। সো যেহেতু আমাকে দুইটা ভ্যালু নিয়ে কাজ করতে হবে, তো আমি এটার চেয়ে বরং প্রিফার করব ডাইনামিক কিউ ব্যবহার করি, তাহলে অ্যাটলিস্ট তোমাদের দুইটা কাজ হবে। একটা হচ্ছে যেমন কিউটা আগে দেখেছো এবং এখন সার্কুলার কিউ দেখাতে তোমাদের কিউ সম্পর্কে, একটা কিউ এর ইমপ্লিমেন্টেশন সম্পর্কে আইডিয়া হয়েছে। সো আমরা যে কাজটা করব, যে যে ডাইনামিক কিউ আছে অর্থাৎ লিংক লিস্ট দিয়ে কিউ ইমপ্লিমেন্ট করা আছে, সেই ডাইনামিক কিউ এ আমরা নতুন আর একটা ডেটা অ্যাড করব। ঠিক আছে, ডাইনামিক, যার ফলে ডাইনামিক কিউটাও ক্লিয়ার হবে। সো এইখানে আমি যে ডেটাগুলো আছে, একটা ক্লাস তৈরি করা হয়েছে যেটা কিউ ডেটার মধ্যে শুধু ডেটা ছিল, আমি এটার সাথে একটা নতুন বিষয় প্রায়োরিটি যুক্ত করব। প্রায়োরিটি, আচ্ছা আমি এটা রিনেম করে নিই না, কপি করে নিই বেটার, রাইট? Copy. Okay. Priority queue. CPP. Okay. সো এখানে একটা প্রায়োরিটি কিউ আমরা তৈরি করছি, যার ফলে ডেটার সাথে একটা নতুন আর একটা, ওকে, প্রায়োরিটি মানে হচ্ছে প্রত্যেকটা টাস্কের সাথে একটা প্রায়োরিটি থাকবে। যদিও আমি বিষয়টা সাপোর্ট করি না, এক্সাম্পলের জন্য আমি ব্যবহার করছি। যদি কোনো ভিআইপি, সিভিলাইজ সমাজে ভিআইপি শব্দটা খুবই বেমানান শব্দ, এই জন্য আমি ব্যবহার করি না, কিন্তু বাংলাদেশের পার্সপেকশনে তোমাদেরকে বোঝানোর জন্য আমি ব্যবহার করছি। রাস্তা দিয়ে যখন হাঁটো, যখন ভিআইপি কেউ আসে, রাস্তা দিয়ে যখন তোমার গাড়ি যাচ্ছে, ভিআইপি কেউ যখন আসে, সে ভেপু বাজায় সামনে চলে যায়, অর্থাৎ তার সার্ভিসটা আগে দেওয়া হয়, রাইট? যখন কোনো কিউয়ে দাঁড়াও, তখন যদি দেখা যায় সেম ক্যাডারের কোনো মানুষ আসে বা কোনো ব্যক্তি বা হায়ার ক্লাসে কোনো ব্যক্তি আসে, সে সামনে চলে আসে, প্রথমে সার্ভিসটা নেয়। সো প্রায়োরিটি কিউয়ে একটা প্রায়োরিটি নির্ধারণ করা হয়, যেই প্রায়োরিটির উপর ভিত্তি করে কেউ সামনে থাকবে, কেউ পিছনে থাকবে, পরে এসেও কেউ হয়তো সামনে চলে আসবে আর আগে এসেও পরে সার্ভিস পাবে, এরকম ঘটতে পারে। সেটা নির্ভর করে প্রায়োরিটির উপরে। এই প্রায়োরিটি কিউ প্রচন্ড ইম্পর্টেন্ট, কেননা অপারেটিং সিস্টেমের শিডিউলিং থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু প্রায়োরিটি কিউ দিয়ে কন্ট্রোল করা হয়। সো প্রায়োরিটি কিউটা যতক্ষণ না বুঝবে ততক্ষণ আমাকে কোশ্চেন করতে পারবে। যেহেতু আমি তোমাদের কোনো চেহারাই দেখতে পাচ্ছি না, যার ফলে আমার পক্ষ থেকে গেস করা যে তোমরা বুঝেছো কি বুঝো নাই, যেটা ক্লাসে ফিজিক্যালি যখন তোমরা ক্লাসে থাকতে, তখন আমি অন্তত তোমাদের চোখ মুখের দিকে তাকিয়ে একটা গেস করতে পারতাম যে কেউ বুঝেছো কি বুঝো নাই। কিন্তু এখানে অনলাইন ক্লাসে সেই সুযোগ একেবারেই নেই, যার ফলে আমি কিন্তু কোনোভাবেই তোমাদের বুঝতে পারবো না তোমরা বুঝেছো কিনা। ওকে, কাজে স্বপ্রণোদিত হয়ে তোমরা যদি না বলো যে স্যার এই অংশটা আমি বুঝি নাই, তাহলে আমার বোঝার কোনো ক্ষমতা নেই, একেবারেই নেই। সো
এই দিক থেকে তোমাদের অনেস্টি, নিজেদের স্বার্থে তোমাদের অনেস্টি আমি এক্সপেক্ট করি, যে তোমরা যদি না বুঝো, যতক্ষণ পর্যন্ত বুঝবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কোশ্চেন করতে পারবে, ঠিক আছে? কেননা প্রায়োরিটি কিউ প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ডেটা স্ট্রাকচার। ওকে, তাহলে প্রায়োরিটি কিউয়ে প্রাসঙ্গিকভাবেই ডেটার সাথে আরেকটি বিষয় জড়িত হয়ে যায়, সেটা হচ্ছে প্রায়োরিটি, ঠিক আছে? তাহলে আমি ডেটার সাথে প্রায়োরিটি নামে আরেকটা ইন্টিজার যোগ করে দেব। এখন কনভেনশন অনুযায়ী যার নাম্বার যত ছোট সে তত হায়ার প্রায়োরিটির, যার নাম্বার যত বড় সে তত লোয়ার প্রায়োরিটির। মনে থাকবে? মনে থাকবে? জি স্যার। তার অর্থ আমি কিন্তু ব্যবহার করেছি কনভেনশন শব্দটা, আমি কিন্তু রুল ব্যবহার করি নাই। শব্দ রুল আর কনভেনশনের মধ্যে পার্থক্য কি? কনভেনশন মানে ফলো করলে ভালো, না ফলো করলে ক্ষতি নেই, তুমি তোমার মতো সাজায় নেবে, ঠিক আছে? তুমি বললে ওকে, যার নাম্বার বেশি হবে তার সে হায়ার প্রায়োরিটি পাবে, আর যার নাম্বার কম হবে সে লোয়ার প্রায়োরিটি হবে। ওকে, দ্যাটস ইট, এটা তোমার বিষয়, ঠিক আছে? কিন্তু কনভেনশনালি মানে সাধারণত কনভেনশনাল যেটা, সেটা ব্যবহার করলে অন্যরাও বুঝতে পারে যে হ্যাঁ, এখানে এই টেকনিক ব্যবহার করা হয়েছে, প্রায়োরিটি ব্যবহার করা হয়েছে। ওকে, তার মানে আমি কম ভ্যালু ইনপুট দিলে আমি তাড়াতাড়ি যেতে পারবো, তাই না? বিষয়টা এই। সো প্রায়োরিটি নামে একটা নতুন ইন্টিজার কিউ ডেটাতে যুক্ত হয়েছে। ওকে, তাহলে এই কিউ ডেটাতে যখন এনকিউ করবে, ডিকিউ অলওয়েজ আমি ফ্রন্ট থেকেই করব, কিন্তু এনকিউ যখন করবে তখন তোমাকে কিছুটা সার্চ করে নিয়ে এনকিউ করতে হবে। মনে আছে লিংক লিস্টে কিভাবে সার্চ করতাম, আইটেম সার্চ করতাম? প্রতিবারেই আমি ডেটা সার্চ করব, ততক্ষণ পর্যন্ত সার্চ করব যতক্ষণ পর্যন্ত প্রায়োরিটি বড় না হয়ে যায়। যেই মুহূর্তে প্রায়োরিটি বড় হয়ে যাবে তার আগের জায়গায় আমি ডেটা এন্ট্রি করব। আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি, প্রায়োরিটি কিউটা বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, চারটা দিয়ে দেখাই, ঠিক আছে? প্রথম অংশতে ভ্যালু, দ্বিতীয় অংশতে প্রায়োরিটি রাখবো, ঠিক আছে? প্রথম ভ্যালু রাখবো, তাহলে প্রথম অংশটা এটা ডি মানে ডেটা, আর দ্বিতীয় অংশটা পি মানে প্রায়োরিটি। মনে থাকবে? ধরো আমি যখন ডেটা এন্ট্রি করতে যাচ্ছি, এই মুহূর্তে তো ফ্রন্ট এবং রেয়ার দুইটাই নাল, তাই না? এমটি, ফ্রন্ট এবং রেয়ার দুইটাই এমটি, দুইটাই এমটি। এই মুহূর্তে যদি নতুন একটা ডি এবং পি আসে, ডেটা এবং প্রায়োরিটি আসে, ধরে নিলাম ডেটা হচ্ছে 5 এবং প্রায়োরিটি 5, ঠিক আছে? ও, আমি ডাইনামিক করছি, আমি আগে ফিক্স করে ফেলেছি, সরি, আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, এগুলো ডাইনামিক করছি। সো প্রত্যেকটা ব্লকে আমার দুইটা করে অংশ থাকবে, তিনটা টোটাল। ওকে, তিনটা অংশ। দুইটা অংশ, ওকে, দুইটা অংশ। একটাতে কি থাকবে? ডি। ধরে নাও আমার কাছে 5 একটা এলিমেন্ট আসছে যার প্রায়োরিটি 4, ঠিক আছে? তাহলে ডেটা 5 আর প্রায়োরিটি 4। প্রথমটা ডেটা, দ্বিতীয়টা প্রায়োরিটি। তাহলে
ডেটা 5 বা 15 বা 50 বা 100, ঠিক আছে, যেটাই হোক, আর প্রায়োরিটি তার 4। ওকে, তাহলে এই মুহূর্তে ফ্রন্ট কত, রেয়ার কত বলতে পারবে তোমরা? ফ্রন্ট কত আর রেয়ার কত? একই জায়গায় তো না? ফ্রন্ট তো প্রথম ডেটাকে ইন্ডিকেট করছে, রেয়ারও দ্বিতীয় ডেটাকে, প্রথম ডেটাকে ইন্ডিকেট করছে না? আচ্ছা, তাহলে এখন আমি ধরো কি করতে চাই, নতুন আর একটা ডেটা ইনসার্ট করতে চাই। ঠিক আছে, নতুন আর একটা ডেটা ইনসার্ট করতে চাই। তাহলে আমি নতুন ডেটার জন্য ঘর বানালাম। ওকে, ঘর বানিয়ে ধরো নতুন ডেটা, যে কোনো একটা ডেটা বলো তোমরা, ডেটা এবং প্রায়োরিটি বলো। 2 6, তাহলে ডেটা 2 আর প্রায়োরিটি হচ্ছে 6 বসালাম। এখন বলো এটা প্লেস করব কোথায়, দেখে বলো যে আমার এইখানে যদি 6 হয়, প্রায়োরিটি 6 হয়, আমি প্রায়োরিটি দিয়ে সার্চ করতে থাকবো, তাহলে যতক্ষণ পর্যন্ত বড় না হয়। তাহলে একটা ইন্ডেক্স আমি মিস করেছি না বাবা, এইটা প্রায়োরিটি এবং নেক্সট। শুরুতে এটা এক্স ছিল না, এক্স। ওকে, তাহলে এখন নতুন ডেটা আসছে, নতুন ডেটা 6 এর না, তাহলে 6 এর এইখানে আমি এটা কোথায় বসবে, প্রথমে সার্চ করব, প্রায়োরিটি দিয়ে সার্চ করব। তাহলে যেহেতু প্রায়োরিটি 6, যতক্ষণ পর্যন্ত 6 এর চেয়ে বড় না পাই অথবা নাল না পাই, ততক্ষণ পর্যন্ত আমি সার্চ করব। তাহলে দেখো 4 4 ছোট এখনো, তাহলে আবার নেক্সটে যাওয়ার চেষ্টা করব। কিন্তু নেক্সটে কি পেলাম, নেক্সটে নাল পেলাম না। যখন নাল পাবো তখন থেমে যাব। নাল যেটাই হোক, হয় নাল পাই বা বড় পাই। তাহলে এই ক্ষেত্রে আমি ডেটা ইনসার্ট করব শেষে। শেষে ইনসার্ট করলে প্রথমে নেক্সটটা কত হবে, নেক্সটটা নেক্সট কত হবে, নেক্সটে বসবে, নেক্সটে বসবে এই ডেটা, তাই না? এখন নেক্সটে বসে গেল, রেয়ার কত হবে, এবং রেয়ারটা কত হবে? প্রথমে এইটার যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আমি একটু সিকোয়েন্স মিস করেছি। প্রথমে এই ভ্যালুটা এখানে বসবে, নেক্সট এর ভ্যালুটা এখানে, যে নেক্সট ভ্যালুটা আছে রেয়ারের নেক্সট, নতুন যে নোড সেই নোডের নেক্সটে বসবে রেয়ারের নেক্সট। ওকে, তারপরে পয়েন্টার পেলাম, তারপরে কি হবে, রেয়ারটা পরিবর্তন হয়ে যাবে না, রেয়ারটা পরিবর্তন হবে। এক মিনিট, ওকে। এইবার আর একটা ডেটা বলো,
এটা শুধু বুঝিয়ে শেষ করছি। আরেকটা ডেটা হুম 3 2 তাহলে এই ডেটাটা আমি বসালাম 3 এবং এখানে বসালাম 2 তাহলে এটা কোথায় হবে সার্চ যদি করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রথমেই বড় পেয়ে গেছি তাহলে যদি বড় পেয়ে যায় তাহলে এটা আমি ফ্রন্টে অ্যাড করব একেবারে শুরুতে অ্যাড করব তাহলে শুরুতে অ্যাড করলে আমার যেটা হবে এইখানে ফ্রন্টটা চেঞ্জ হয়ে যাবে প্রথমে এটা নেক্সটে বসবে এটা নেক্সটে বসবে এক মিনিট এটা নেক্সটে বসবে এটা এবং ভ্যালুটা চেঞ্জ হবে অলরাইট তাহলে এটা নেক্সটে বস এখন ফ্রন্ট হয়ে গেছে এটা ফ্রন্টে তাহলে 3 2 হলো তারপরে 5 4 তারপরে 2 6 এবং এটা রেয়ার ফ্রন্ট এবং রেয়ার যার ফলে যে কোনো সময় আমরা আগের মতোই যদি এনকিউ করি ডিকিউ করি তাহলে আমি ফ্রন্ট থেকেই ডিকিউ করব এখানে কোনো চেঞ্জ নেই কিন্তু যখন আমি এনকিউ করব এনকিউ করার সময় প্রায়োরিটি অনুযায়ী সাজায় নিয়ে তারপরে আমরা সেখানে ইনসার্ট করব জায়গা মতো প্রায়োরিটি অনুযায়ী যে এমন জায়গায় ইনসার্ট করব যেন ডেটাটা সর্টেড থাকে 2 4 6 প্রায়োরিটি গুলো সর্টেড আছে দ্যাটস ইট তোমাদের ক্লাস এখানে শেষ তোমরা বের হয়ে যাও স্যার আমাদেরকে বলছেন না কোর্স আউটলাইন দিবেন সাজেশন ক্লাস শুরু হয়ে যাচ্ছে আর তুমি এখন কোর্স আউটলাইন চাচ্ছ কি কথা নেক্সট ক্লাসে মনে করায় দিও